যেই দিনকার আমরা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, যেই দিনকার জন্ম নিয়েছিলাম, ওই দিনকার বলো মুসলমান বলো, ওই দিনকার সবচেয়ে বেশি খুশি হয়েছিল কে? সবচেয়ে বেশি খুশি হয়েছিল কে? আমার আব্বা আমার মা, হ্যাঁ না না গো? সবচেয়ে বেশি খুশি হয়েছিল যেই দিনকার আমার আপনার মতো হতভাগা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ নিল, ওই সময় সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার আব্বা আর মা, হ্যাঁ না না? আচ্ছা, আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, হ্যাঁ আমার মা মনেরা কানটা দিয়ে শোনো মা, যেই দিনকার দুনিয়ার বুকটা ছেড়ে চলে যাব, জন্মের সময় যেই মা আব্বা সবচেয়ে বেশি হেসেছিল, এই দুনিয়া মায়ার দুনিয়া ছেড়ে যেই দিনকার আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে যাব, বলেন তো মুসলমান ওই দিনকার সবচেয়ে বেশি কাঁদবে কে? সবচেয়ে বেশি কাঁদবে কে? মা বাবা। আমরা এসেছিলাম, হেসেছিল মা বাবা, আবার যখন চলে যাব কাঁদবে মা আর আব্বা। তাই তো এই টিটিয়া গ্রামের জোয়ান যুবক ভাইয়েরা তোদের দুটো হাতে না ধরে পায়ে বলে যাই, আরে মুসলমানের ছেলেরা, আজ মুসলমানের ছেলেরা, মুসলমানের বাচ্চারা তারা বাপ মাকে দেখে না, হ্যাঁ না না? আপনাদের এখানে দেখে না কি বেশিরভাগ? আমাদের ওই সাইডে দেখে না, খুব একটা দেখে না। বুড়ো হয়ে গেলে বলে সালা মরে না কেন বলতো, জায়গা জমি নিয়ে নি একটু, হ্যাঁ না না গো? মানে সরে না কেন? রসুল বলেছে বাপ হলো তার জিন্দা কাবা, মা হলো তোর মদিনা। আরে বান্দা, ওরে হতচ্ছাড়া ছেলে, তুই শুনে রাখ, জেনে রাখ, যেই দিনকার তোর এই বাপ নামক বটগাছটা চলে যাবে, মা নামক জান্নাতরা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই দিনকার তোর মুখের দিকে তাকানোর, ওই দিনকার তোকে দেখার মতো তোর কোনো আপদ বিপদ হলে তোর বাপ মা ছাড়া তোকে আর মুসলমান কেউ দেখবে না, কেউ দেখবে না। তাই মুসলমান জোয়ান যুবক ভাই, তোদের হাতে না ধরে পায়ে ধরে বলি, যাদের বাপ মা বেঁচে আছে সেই বাপ মাকে খিদমত করতে শিখো, সেই বাপ মাকে তোমরা মহব্বত করো, সেই বাপ মাকে তোমরা ভালোবাসো। আর যদি না তোমরা বাপ মাকে ভালোবাসো, কি হবে মুসলমান? যদি বাপ মাকে না ভালোবেসে মুসলমান, বাপকে যদি কষ্ট দিয়ে, মাকে যদি কষ্ট দিয়ে তুমি আল্লাহর কাবায় বছরে বছরে হজ করো না কিনা বান্দা, যখন তুমি বছরে বছরে হজ করবে তোমার নামের আগে হাজি বসবে, হ্যাঁ না না কথা বলো? লোকে তোমায় হাজি বলবে দুনিয়ার বুকে, হ্যাঁ না না কথা বলো? লোকে তোমায় দুনিয়ায় হাজি বলবে, মরণের পরে অন্ধকার কবরে যাবে, যখন তুমি আল্লাহর ডাকে, যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, লোকে ওই দিনকার তোমাকে কেউ হাজি বলে ডাকবে। ডাকবে কেন ডাকবে না? মা বাবার সঙ্গে নাফরমানি করে তুই হজ করতে যাস, আল্লাহর কাবায় যাস, ওইদিকে ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুরের কবর জিয়ারত করতে যাও। আরে মুসলমানের বাচ্চা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি দোয়া নিতে হয় সর্বপ্রথম বাপের কাছ থেকে দোয়া লাও, সর্বপ্রথম মায়ের কাছ থেকে দোয়া লাও। কারণ তুমি মুসলমানের ছেলে, যেই দিনকার তুমি দুনিয়ার জমিনে এসেছিলে, ওই দিনকার তোমার মা রক্তই জমাট বেঁধে গিয়েছিল, তোমার মার হাত শাড়িটা রক্তের মধ্যে ভিজে গিয়েছিল, তোমার মায়ের মাথার লম্বা চুলটা তোমার জন্য রক্তই জমাট বেঁধে গিয়েছিল। মুসলমান, ওই দিনকার তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে, মা মরণ শয্যায় সজ্জিত, ওই সময় যারা পাশে আছে বলে, হ্যাঁ রে বুঝ তুই কি খাবি বল, তোর তো শরীর খুব থরথর করে কাঁপছে, এক গ্লাস দুধ দেবো তোকে না একটা ডিম সিদ্ধ দেবো বল? ওই সময় ওই মা আমার আপনার জন্য বলেছিল, আমি দুধ খেতে চাই না, আমি ডিম খেতে চাই না, এক কাজ কর না, আমার যে সন্তানটা জন্ম নিয়েছে, আমার যে কচিটা হয়েছে, তাকে একবার তুই আমার কোলে দে, আমার কোলে দে, আমার কোলে দে, হ্যাঁ না না কথা বলো মুসলমান? মায়ের হাতটা থরথর করে কাঁপছে, পাশে দাদি নানি বলছে, হ্যাঁ রে তোর বাচ্চাকে তো কেউ নিয়ে পালাবে না, তুই পরিষ্কার হ, তুই ভালো হ, তারপরে তোর বাচ্চাকে কোলে নিস, তোর হাত থেকে তো পড়ে যাবে। ওই সময় মা কান্না সুরে বলছিল, ওই রক্তমাখা শরীরতে বলছিল মা যে, না রে বোন, আমার কোল থেকে বাচ্চা পড়বে না, দে না একবার আমার বাচ্চাকে কোলে দে, দে না একবার বাচ্চাকে কোলে দে। ওই সময় লালা মাখা শরীর নিয়ে মা কোলে নিয়েছিল। সর্বপ্রথম তোমার আমার হতভাগা সন্তানের কপালে যে চুমোটা দিয়েছিল, সেইটা হচ্ছে তোমার জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান তোমার শরীরে তাগত হয়ে গেছে, তোমার একটু ক্ষমতা হয়ে গেছে, তুমি বোতল খেতে পারো, তুমি সিগারেটে টান দিতে পারো, তুমি গাঁজা খেতে পারো, খুব বাহাদুরি হয়ে গেছে, হ্যাঁ না?
না? তাই বাপ মাকে রাখো না, বাপকে ধরে ধাক্কাও, মাকে ধরে ধাক্কাও। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা তোমরা বাপ মায়ের সঙ্গে এইরকম আচার ব্যবহার করবে, কসম খোদার তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়নে বলা হও, মরণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ মসজিদে পড়ে পড়ে, মসজিদে এমন কোনো জায়গা বাকি থাকলো না যেই জায়গায় তোমার সিজদা পড়ে না। ওই রকম যদি তুমি সিজদা দাও, তারপরেও তোমার বাপ মা যদি তোমার উপর কষ্ট পায়, তোমার উপরে নারাজ থাকে, তারপরেও তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতটা হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ঠিক না? বলুন, কথা বলো। যে কথা বলছিলাম, আমরা মুসলমান চালাক খুব, তাই না? হ্যাঁ না গো, খুব চালাক মুসলমান। মুসলমান খুব চালাক। সব জায়গায় মারাপিটে কে না মুসলমান। ওইখানে ফিলিস্তিনে মার খাচ্ছে কে? মুসলমান। দিল্লিতে খাচ্ছে কে? মুসলমান। ভারতবর্ষে কে খাবে? বলে না, মুসলমান। কেন খাবে? কেন খাবে মারটা? আল্লাহ বলে যারা প্রকৃতপক্ষে মুসলমান হবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন বেইজ্জতি করব না। ওগো খোদা রব্বানা, আজ দুনিয়ার জমিনে মুসলমান মার খাচ্ছে, ওগো খোদা রব্বানা তুমি কি দেখতে পাও না? আল্লাহ বলে বান্দা, মুসলমান যখন আমার রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরবে, ভালো করে শুনো চাচা, মুসলমান যখন আমার রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরবে, মুসলমান যখন আমার নবীর পার্টি ছেড়ে অন্য পার্টিকে ধরবে, মুসলমান তখন সব জায়গাতে মার খাবে, তখন কোনো বাপ বাঁচাতে পারবে না। বলো, পারবে না। আপনারা বলবেন তাহলে মুসলমান কি এই জন্য মার খাচ্ছে? হ্যাঁ, খবর নিয়ে দেখো ওই জন্য মার খাচ্ছে কিনা, খবর নিয়ে দেখো না। ভুল বলছি কি ঠিক বলতিস? আল্লাহ বলে যারা প্রকৃতপক্ষে ইমানদার বান্দা হবে, যারা আমার ইমানদার বান্দি হবে, তাদের দিকে যদি কোনো বেদিন কাফের বেঈমান আঙ্গুল তুলে কথা বলে, আমি আল্লাহ তার আঙ্গুলকে মুচড়ে ভেঙে দেব। যারা প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, আমার রসুলকে মানবে, যখন তাদের দিকে বেদিন বেঈমান কাফেররা কথা বলতে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আঙ্গুল ধরে মুচড়ে ভেঙে দেবো। হ্যাঁ না? আজ মুসলমান আমরা এমন পাপে জড়িত, এমন আমরা ডিজাইনের পাপ করি, এমন শয়তানি কাজ করি, ইবলিস শয়তানও আমাদের কাছে আসে না। কি বললাম গো? এমন শয়তানি করি আমরা কিছু কিছু মুসলমান, মেয়েরা হোক ছেলেরা হোক, শয়তান আমাদের কাছে আসছে। বলে আমি কি করতে যাব? আমার ডিজাইনের মালগুলো সারা দুনিয়ার বুকে ঘুরতে, আমি গিয়ে কি করব? আমি গিয়ে কি করব? কেন? চাচা এদিকে নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ গো? তাহাজ্জুদের নামাজ। আচ্ছা, আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলেন তো দেখি, মদ খাওয়া কি? বলো না গো, হারাম না? সুদ খাওয়া, বন্ধন লোন, গ্রুপ লোন লওয়া, আচ্ছা হুব মেরে কারেন্ট লওয়া, ও ভি হারাম। হুব মেরে কারেন্ট লওয়া হারাম। এদিকে চাচা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আউলিয়া হযরতজি ঘরের ভিতরে চাচা তাহাজ্জুদের নামাজ পড়ছে, এদিকে মাল হুব মারা কারেন্ট নিয়ে গরমের সময় সিলিং পাখা চালিয়ে মাথার উপরে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। বুঝলেন না? উপরে কারেন্ট, কিসের পাখা চলতেছে? হুব মারা কারেন্ট, হুব মারা কারেন্ট দিয়ে নামাজ শেষ করে চাচা দোয়া করতেছে, রব্বানা জলামনা। ফেরেশতারা বলে সালা এমনিতে জ্বলে আছি, আর মাল জ্বলাস না। বলে এমনিতে জ্বলে আছি, আর জ্বলাস না। ফেরেশতা এসে ঘুরে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ বলে কি রে, ঘুরে আসনি কেন? বলে ও আল্লাহ পাক রব্বুল আলামিন যার কাছে আমাকে পাঠিয়েছিলে, ওকে নেকি দেওয়ার জন্য, ওর আমল দেওয়ার জন্য, ওর আমলটাকে যে কবুল করব, ওর দোয়াটাকে যে আল্লাহ কবুল করব, উপর দিকে ফেরেশতা কবুল করবে না মাটির কোথায় গো? হ্যাঁ বলো না, আরে কোথায় গো? উপর দিকে না? বলে উপর দিকে যে আমি কবুল করব ফেরেশতা। আর ওই মাল নামাজ পড়তে তাহাজ্জুদের উপরে হারামের কারেন্ট চলতে, কেমন করে কবুল করবে? আজ আমরা মুসলমান নামাজ আদায় করি, সমস্ত কিছু করি, আর আমরা কি করি? সুদের সঙ্গে জড়িত, বন্ধন লোনের সঙ্গে জড়িত, গ্রুপ লোনের সঙ্গে জড়িত, ওই সকল সুদের খেয়ে, টাকা খেয়ে, পয়সা খেয়ে মসজিদে যে আমরা সিজদা দিচ্ছি। আল্লাহ বলে যদি আমাকে সিজদা দিতে চাও, আমাকে ইবাদত করতে চাও, আমাকে খুশি করতে চাও, সর্বপ্রথম তোমরা হালাল রুজি খাবে। কি খাবে? হালাল রুজি খাবে। আপনি একটা গাড়ি কিনেছেন, কি কিনেছেন? গাড়ি। তো গাড়িটা চলে আপনার ডিজেলে। কিসে? ডিজেলে। তো আপনি গাড়ি ঘরে নিয়ে এসেছেন পয়সা দিয়ে কিনে, তো
তো গাড়ি নিয়ে এসে গাড়ি যার কাছ থেকে কিনেছেন ও বলেছে গাড়িতে ডিজেল দিবি, এক পাক মারবি স্টার্ট নিবে। কি বলেছে? আরে কথা বলো না গো। একবার মারলেই একবার মারবি স্টার্ট দিবে। কি দিলে? ডিজেল দিলে। আর ও গাড়িটা কিনে নিয়ে এসে বাড়িতে, মা বোনেরা শোনো মা, গাড়িটা কিনে নিয়ে এসে ও বলতেছে আমি আমার বাপের টাকায় গাড়ি কিনেছি। কি ভাবছে? বাপের টাকায় গাড়ি কিনেস, আমার নিজের টাকায় কিনেস। দোকানদারের কথা মতো চলবো মানে যেই জায়গায় ডিজেল দেওয়ার কথা ওই জায়গায় সরষা তেল ঢেলেস। কি সরষা তেল বলে না? আচ্ছা আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলেন তো দেখি ওই গাড়ি সরষা তেল দিলে কিয়ামত পর্যন্ত স্টার্ট নেবে? স্টার্ট নেবে? স্টার্ট নেবে না। আল্লাহ বলে বান্দা ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম। পাঠানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একটা ট্যাঙ্কি দিলাম। কি দিলাম? নতুন শুনতেছ, আমি বুঝিয়ে দিচ্ছি শোনো। পেটটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি। কি কি গো? আল্লাহ বলে তোমাদের একটি ট্যাঙ্কি দিলাম, আর ট্যাঙ্কির একটি মুখ দিলাম। কি দিলাম? মুখ দিলাম। আর বান্দা ওই ট্যাঙ্কির মধ্যে হালাল খাবার দিবি, হারাম খাবার জন্য দিবি না। আর যখন হালাল খাবার দিবি বান্দা, আমার কাছে একবার খালি হাত তুলে বলবি রব্বানা, আমি আল্লাহ তোর দোয়াটাকে ডাইরেক্ট কবুল করব, অসুবিধা হবে না। আর যখন মাল হারাম জিনিস দিবি, বন্ধন গ্রুপের টাকা খেয়ে আমার কাছে দোয়া চাইবি, সুদের টাকা খেয়ে আমার কাছে দোয়া চাইবি, কেঁদে কেঁদে যদি চোখের পানি ফেলে দিস বান্দা, তোর ওই দোয়া কোনোদিন কবুল কিন্তু হবে না। হবে না। আগে আমরা শুনতাম বেটা ছেলে সুদ খেত, হ্যাঁ না না? হ্যাঁ 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 না না কথা বলো। আর এখন আমরা দেখছি ডিজিটাল যুগ এসে গেছে, এখন আর বেটা ছেলে খায় না, মেয়ে ছেলে খায়। বলে না? হ্যাঁ 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 আরে হক কথা বলছি না, বল না গো। কোরআন থেকে বলছি, প্রমাণ যদি না দিতে পারি এখানে উঠে বলেন। আল্লাহ বলে সুদকে আমি আল্লাহ স্পষ্ট হারাম করেছি বান্দা, ওইটা যেন তোরা কোনোদিন খাস না। আজকের মা বোনেরা বলে মৌলবী আর সুদ খাবো না, মানে তুমি কি পয়সা দেবে না? কি গো তুমি পয়সা দেবে, ধার দাও। আরে মা তোমার তো দুটো ছেলে, তোমার তো একটা সন্তান। আগে করে তোমার শাশুড়ির দিকে লক্ষ্য করো, তোমার মায়ের দিকে লক্ষ্য করো, তোমার চাচিদের দিকে লক্ষ্য করো। তাদের 8টা 10টা করে সন্তান ছিল, তাদের সুদ নেবার দরকার হয়নি, তাদের বন্ধন গ্রুপে যাওয়ার প্রয়োজন হয়নি। তোমার প্রয়োজন হয়ে গেল মা। তুমি চিন্তা করে রাখো মা, তুমি যে গুরুভ্রণ দিচ্ছ শুনে রাখো মা, তুমি একা জাহান্নামের টিকিট কাটছো না মা। তোমার দুটো হাতে ধরে বলি মা, তোমার স্বামীকে তুমি নিয়ে জান্নাতে যাবে না, তোমার স্বামীকে নিয়ে তুমি জাহান্নামে যাবে। আমরা মুসলমান, আমরা সকলেই জানি। আচ্ছা আমরা যদি জাহান্নামে যাই, কি বললাম? জাহান্নাম। আমরা যদি জাহান্নামে যাই, আমরা কিন্তু সাথে করে আমাদের বিবিকে বা মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। কি বললাম? নিয়ে যেতে পারবো না। আর আমার মা বোনেরা যদি আমার আপনার কারণে জাহান্নামে যায়, কসম খোদার 3 জনকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। প্রথম নম্বরে তার স্বামীকে নিয়ে যাবে, তার বাপকে নিয়ে যাবে, তার বড় ভাইকে নিয়ে যাবে। তাই আমরা মুসলমান বলে দাবি করি, আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর রসুলকে মহাব্বত করি মুসলমান। তাই আমাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে। আর যদি না বিরত থাকি কি হবে? ওই অবস্থায় যদি মুসলমান মারা যাও, বিনা তওবায় যদি তুমি মারা যাও, ওই অবস্থায় তোমাকে যদি কবরে দেওয়া হয় মুসলমান, এ আমার মা চাচি খালা যারাও আজ শুনছো মা, তোমরা রাতের বেলা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই অবস্থায় যদি তোমাকে কবরে দেওয়া হয়, আমার মতো 24 পরগনা থেকে, সেই সাগরদ্বীপ থেকে মৌলানা এসে দোয়া চায়। শুধু আমি নয়, যদি কাবা শরীফ থেকে আবু সুদাইদ সাহেব এসে তোমার মতো মেয়ের জন্য কবরের কাছে দোয়া চায়, দোয়া চেয়েছে, যদি তোমার কবরের মাটিকে ভিজিয়ে দেয়, তারপরেও তোমার কবরের আযাব বন্ধ কবুল হবে না। হবে না। হ্যাঁ বন্ধ হবে, তবে মরার আগে তওবা করে যেতে হবে। ওগো খোদা রব্বানা, খুব ভুল করেছি, আর কোনোদিন করব না। দিয়ে ওই পয়সাটাকে শোধ করে দাও, শোধ করে দিয়ে আর ওর ধারে পাশে যেও না মুসলমান। যখন কিনা যাবে না, আল্লাহ বলে যখন আমার বান্দা ওই ভুল রাস্তা থেকে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই।
একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। যে কথা বলছিলাম মুসলমান, আজ আমরা মুসলমান খুব চালাক। হ্যাঁ না না? বলো এবার ওই কথাটা বলতেছি, বলো চালাক না কথা বলো। আমরা মুসলমান খুব চালাক। আমরা কি করি, তিন বন্ধু, ক বন্ধু বললাম, তিন বন্ধু একদিন বেড়াতে বেড়েছে, মানে ঘুরতে যাচ্ছে আর কি। তো যেতে যেতে তিনজনের খুব ক্ষুধা পেয়েছে। কি পেয়েছে? আমি দুনিয়াবি দিক দিয়ে, হাদিস কোরআন দিয়ে আপনাদের কিছু দোয়ার চেষ্টা করছি, নিয়ে নেন খালি। তো তিন বন্ধু যখন বেড়াতে যাচ্ছে, হঠাৎ বলতে খিদে লেগেছে। কি লেগেছে? ভুখ লেগেছে আর কি। তো তিনজনের কাছে যা টাকা পয়সা ছিল এক জায়গায় জড়ো করেছে। 4টে রুটির দাম হয়েছে কটা? 4টে। লোক কইল না, 3 জন। মা বোনেরা শোনো, লোক 3 জনা, রুটি 4টে। ওরা 3 জন বলে অনেক দূরে তো আমরা সফরে যাব, এক কাজ করি আই ভাই, 3টে রুটি 3 জনা খেয়ে নেই, একটা রুটি রেখে দেই। কি বলতেছে? 3 জনা 3টা খেয়ে নেই, একটাকে রেখে দেই। আবার যখন হেঁটে হেঁটে অনেকটা দূরে যাব, যখন কিনা খিদা লাগবে, আবার ওই রুটিটাকে খাবো। কি বলতেছে? কথা বলো। একটা রেখে দেই, যখন ভোগ লাগবে তখন খাবো। কজন বন্ধু? 3 জন। এই 3 জনের মধ্যে একজন ছিল হিন্দু। কথা বলো কে? একজন ছিল মুসলমান। কি? একজন ছিল খ্রিস্টান। কি বলো? খ্রিস্টান। মুসলমান কয়জন? 1 জন। আর একজন হিন্দু, একজন খ্রিস্টান। কথা বোঝো। 3 জনা খাওয়ার পরে বলে ভাই এক কাজ করি আয়ে, এই রুটিটাকে রেখে দেই। আর রুটিটাকে রেখে দিয়ে অনেক রাস্তা তো আমরা হাঁটবো, তাই জন্য এক কাজ করি আয়, এই গাছের গোড়ায় একটু আমরা ঘুমিয়ে নেই, এই গাছের গোড়ায় আমরা একটু আরাম করে নেই। আরাম করে নিব। গাছের গোড়ায় একটু আরাম করে নিই আয়। তো এবার আরাম করতে বসেছে। রুটি কটা আছে আর চাচা? একটা। দিয়ে আরাম করার আগে বলেছে যে এক কাজ করি, 3 জনের মধ্যে সবচেয়ে যে ভালো স্বপ্ন দেখবে, মা বোনেরা শোনো মা, সবচেয়ে যে ভালো স্বপ্ন দেখবে রুটিটা সেই খাবে। সবচেয়ে যে ভালো স্বপ্ন দেখবে রুটি সেই খাবে। দিয়ে ঘুমিয়ে পড়েছে 3 জন বন্ধু। মুসলমান খুব চালাক। হ্যাঁ না গো? হ্যাঁ বলো না? মুসলমান খুব চালাক। তো 3 জন যখন ঘুমিয়ে পড়েছে, এবার কি হয়েছে শোনো মুসলমান, ওদের মধ্যে চুক্তি হয়ে গেছে, সবচেয়ে ভালো স্বপ্ন যে দেখবে রুটি সে খাবে। এবার যখন 3 জনা ঘুমিয়ে পড়েছে, হিন্দু ঘুমিয়ে পড়েছে, খ্রিস্টান ঘুমিয়ে পড়েছে, মুসলমান ঘুমায় না। মুসলমান কি করেছে? রুটিটাকে খেয়ে নিয়ে, কি বললাম, রুটিটাকে খেয়ে নিয়ে পানি খেয়ে বিন্দাস ঘুমিয়ে গেছে। কি বললাম? ঘুমিয়ে গেছে। আর ওরা 2 জন আগে থেকে ঘুমিয়ে পড়েছে, জানে যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে। আর তার আগে এ কি করেছে? হাফিজ করে দিয়েছে। না দিয়ে হঠাৎ হিন্দুর ঘুম ভেঙে গেছে। তো হিন্দু সবকে উঠেছে, এ ভাই ওঠ না রে, ওঠ, আমি ভালো স্বপ্ন দেখি। কে বলতেছে? হিন্দু। আর স্বপ্ন যে ভালো দেখবে রুটি সে খাবে। রুটি আছে না? খেয়ে নিয়েছে। তো উঠেছে হিন্দু, উঠে খ্রিস্টানকে ডাকছে, ভাই উঠ উঠ করেছে। মুসলমান ও আর উঠে না। 2 জন এই ওঠ না রে, ওঠ, স্বপ্ন দেখেছি ভালো, বলতিস আমি রুটি খাবো, উঠিস নি কেন রে? ওঠ উঠ করে ওকে উঠ করে। 3 জনকে যখন উঠে বসেছে, বলে আমি না ভাই খুব ভালো স্বপ্ন দেখিস। বলে কি স্বপ্ন? বলে আমি স্বপ্ন দেখেছি, হঠাৎ আমি, হিন্দু বলতে, হঠাৎ আমি 4র্থ আসমানে চলে গেছি। কোথায়? কে বলতেস? হিন্দু যখন বলতেছে আমি 4র্থ আসমানে চলে গেছি, আর খ্রিস্টান বলতে হচ্ছে তো আমি ভালো স্বপ্ন দেখেছি। কি বলতেছে? বলো। বলে তুই কি দেখেছিস? বলে তুই তো 4র্থ আসমানে গেছি, আমি তো 7ম আসমানে চলে গেছি। কি বলতেছ? 7ম আসমানে। মুসলমান চুপ করে বসে আছে। ও চুপ করে বসে আছে। বলে ভাই তুই কি দেখেছি বল? বলে ভাই আমি আর কি স্বপ্ন দেখবো, হঠাৎ আমি ঘুমিয়ে আছি, দেখি হঠাৎ একটা মানুষ খুব বড় ছোট চেহারা, হঠাৎ একটা মুগুর হাতে করে নিয়ে এসে আমাকে বলে উঠ, ঘুম থেকে উঠ। বলে তারপরে? বলে আমি উঠলাম। বলে উঠে আমাকে বলতেছে রুটি খা। কি বলতে? এই বলে না রে, বলে রুটি খা। বলে তারপরে? আমি বললাম খাবো নি রুটি, আমার বন্ধুরা শুয়ে আছে,
একসঙ্গে খাবো। বলে তারপর? বলে রুটি না খেলে মাথায় মারবো মুরগি। কি বলতেস? রুটি না খেলে মাথায় মারবো, খা। বলে তারপরে? বলে খেয়ে নিলু। বলে তুই তো আমাদের ডাকতে পারতিস, হিন্দু আর খ্রিস্টান বলতেস। বলে ওই শালা কেমন করে ডাক? বলে কেন? বলে তোরা একজন আছি চতুর্থ আসমানে, আর একজন আছি সপ্তম আসমানে, কেমন করে ডাকো? খেয়ে নিস। এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। তাই বেশি চালাকি করতে যেও না বাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মতানিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী আমার সুন্নতকে তোমরা যারা আঁকড়ে ধরবে, তোমরা যারা ভালোবাসবে, মরণের পরে আমার পাশে জান্নাতে থাকবে। বলেছিলাম হ্যাঁ না না? আমার পাশে জান্নাতে থাকবে। আজ আমরা মুসলমান নবীর সমস্ত কিছু সুন্নতকে মানতে পারিনি, হ্যাঁ না না? আচ্ছা, আমি জুব্বা পরেছি নবীর সুন্নত, হ্যাঁ না না? মাথায় টুপি দিয়েছি সুন্নত, মুখের মধ্যে দাঁড়ি রেখেছি সুন্নত, সমস্ত কিছু রসুলের সুন্নত আমার শরীর মধ্যে দেখা যাচ্ছে মুসলমান। আজ আমরা কিছু মুসলমান আছি নবীর সমস্ত সুন্নতটাকে মানি। বলো বলো মুসলমান, আমি আপনাদের এখানে এই টিটিয়া গ্রামে জলসা করতে এসেছি, সেই 24 পরগনা থেকে। হঠাৎ যদি আমি রাত্রে মারা যাই, যেতে পারি কি পারি না? যদি আমি মারা যাই, বলো বলো মুসলমান, আমাকে যখন তোমরা কবরে দেবে, আমাকে যখন তোমরা গোসল দেবে, আমার পরনে কি এই জুব্বাটা রাখবে? জুব্বাটা রাখবে? কেন রাখবে না? নবীর সুন্নত তো। বলো চাচা, খুলে নিতে হবে। আমার মাথায় সুন্দর টুপি দেখছো মুসলমান, এই টুপিটা কি আমার মাথায় থাকবে? কথা বলো, থাকবে না? খুলে নেবে। সমস্ত কিছু আমার হাতে ঘড়ি দেখছো, এইটাকেও খুলে নেবে। সমস্ত কিছু আমার শরীর থেকে নবীর সুন্নাত হতে পারে, সমস্ত কিছু খুলে নেবে। বলো 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 মুসলমান, আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কোন বাপের সাহস আছে, কোন মুসলমানের ছেলের সাহস আছে কি নবীর সমস্ত সুন্নতকে তো খুলে নিল, আমার মুখ থেকে দাড়িটা খুলতে পারবে? কারোর কি সাহস আছে? আছে? কারোর নেই। নবী বলে, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের বলে দিলাম, মরণের পরে অন্ধকার যখন তোমরা আমার কবরে আসবে, যখন কিনা তোমরা কবরের মধ্যে আসবে, সমস্ত আমার সুন্নতকে তোমরা দুনিয়ায় ফেলে দিয়ে আসবে, হ্যাঁ না না? যদি তুমি সঙ্গে করে কোন সুন্নতকে নিয়ে আসতে চাও, ওরে আমার হতভাগা উম্মতেরা, মুখে করে তোমরা দাঁড়ি নিয়ে আসো। ওই দিনকার হাসরের ময়দানে আমি নবী তোমাদের ওই দাঁড়ি রেখে তোমাদেরকে উম্মত হিসাবে চিনে নেব, উম্মত হিসাবে চিনে নেব। বলেন না সুবহানাল্লাহ? আজ আমরা জোয়ান যুবক ভাই নবীর সুন্নতকে কেটে দিচ্ছি। রসুল বলে, যে সকল মুসলমানের ছেলেরা, যে সকল মুসলমানের বাচ্চারা দাঁড়িকে খুর দিয়ে চেঁচে দিল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে খুন করলো, আমাকে খুন করলো। আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলেন তো দেখি, যে ব্যক্তি নবীর গলায় ছুরি চালায়, নবীকে খুন করে, সে কি জান্নাতে যেতে পারে? জান্নাতে যেতে পারে? আপনারা কিন্তু ফতোয়া দিয়েছেন, আমি দেইনি, ঠিক না? বলবো, যে নবীকে জবাই করে দেয়, সে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারে? পারে না। তবে আল্লাহর যদি দয়া হয়, সেইটা আলাদা ব্যাপার, সেইটা আলাদা ব্যাপার। আজ আমরা মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, যখন কিনা তিনার ডাকটা আসবে, দুনিয়ার সমস্ত কিছু ফেলে, মায়ার দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ চিরকাল থাকবো না, কেউ থাকতে আসি না। বলেন তো দেখি, আমাদের আজ চোখটা খোলা আছে, তাই আমাদের সবাই মানুষ হিসাবে চিনে। যেই দিনকার আমাদের চোখটা বন্ধ হবে, আমাদের সকলে কি নামে চিনবে? মুর্দা নামে চিনবে, কিংবা লাশ নামে চিনবে? কি নামে? লাশ। আমরা সকলেই লাশ, লাশ বলে। আল্লাহ বলে, মরে যাওয়ার পরে হয়ে গেলি তো লাশ, কবরে যাওয়ার আগে একবার ভেবে যাস। কবরে যাওয়ার আগে একবার ভেবে যাস, তোর আগে চলে গেছে কবরে কাঁচা বাঁশ, হ্যাঁ না গো? তাই আমরা মরণের আগে আগে সুধরে যাই। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদেরকে আমার পবিত্র কোরআনের মধ্যে বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে
মৃত্যুবরণ করতে হবে, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ না না? কোথায় বলেছে আল্লাহ? কোরআনে। কোথায়? কোরআনে। আল্লাহ বলে আমি আল্লাহ ওই মরণের কথাটা বান্দা তোমাদেরকে কোরআনের মধ্যে 3 বার বললাম। 3 বার বললাম। আচ্ছা আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলেন তো দেখি আমাদেরকে যে সকলকে মরতে হবে আমাদের বিশ্বাস আছে? হ্যাঁ না না? হ্যাঁ না না? সকলকে মরতে হবে আল্লাহ 3 বার বলেছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। কিন্তু আমরা এমন জ্ঞানী মুসলমান, এমন হতভাগা মুসলমান, আল্লাহ বলে তোদেরকে আমি আল্লাহ বললাম 3 বার মরতে হবে, তোরা বিশ্বাস করে নিলি। আর আমি ওই আল্লাহ তোকে যে বললাম বান্দা 82 বার, কবার? 82 বার বললাম তোকে নামাজ পড়তে হবে। হ্যাঁ না না? তাই আমরা বুদ্ধিজীবী বলে পরিচিত দেই, ওই 3 বার কে মানলাম, 82 বার কে মানতে পারলাম না। এই হলাম মুসলমান বুদ্ধিজীবী। আল্লাহ বলে তোদেরকে 82 বার বললাম তোরা নামাজকে কায়েম কর, আমার হুকুমটাকে পালন কর। ওই হুকুমকে তোরা পালন করলি না, আর আমি আল্লাহ বললাম 3 বার মরতে হবে। ওই 3 বারের কথা শুনে আরে হতভাগা মুসলমান, কাফেরও বিশ্বাস করে মরতে হবে, হিন্দুও বিশ্বাস করে মরতে হবে, ইহুদিও বিশ্বাস করে মরতে হবে। হ্যাঁ না না? তুমিও বিশ্বাস করো মরতে হবে। আর ইহুদি নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো না, ওর গা কাটলে, ওর শরীর কাটলে ওর রক্ত বার হবে লাল, তোমারও বার হবে লাল। তো তুমি যখন নামাজকে পড়লে না, আল্লাহর ফরজ হুকুমকে তরফ করলে, তোমার আর ওই ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্য কি থাকলো মুসলমান? পার্থক্য কি থাকলো? তাই তো আপনাদের দুটো হাতে না ধরে পায়ে ধরে বলি চাচা, ফজর থেকে নামাজ ধরেন, ফজর থেকে নামাজ ধরেন। নামাজ ছাড়া কবরে উপায় নেই, নামাজ ছাড়া কবরে উপায় নেই। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাম্মদ সঙ্গে পড়েন আল্লাহুম্মা কিসের মায়ায় পড়ে মানুষ, ও কিসের মায়ায় পড়ে মানুষ, ও তোমরা নবীর আছো ভুলিয়া, আর তোমার মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এই যে কথা বলছিলাম মুসলমান, আজ আমরা মুসলমান বলে দাবি করি, কিছু কিছু মুসলমান আসলে শয়তানের তাবেদারি করি। আজ আমরা দুনিয়ার জমিনে এমন কিছু মুসলমান আছি যারা শুক্রবার ছাড়া নামাজ পড়ে না। আমার মা বোনেরা ভাবছে ওদেরকে, আমার স্বামীদেরকে যা বলার বলছে মৌলবী, আমাদের কিছু বলছে। বসো মা, তোমাদেরও বলবো, তোমাদের ওয়াজ ধরবো মা। তাই কিছু জোয়ান যুবক ছেলে আছে, কিছু চাচা আছে, কবরে 1 পা চলে গেছে, খালি শুক্রবার ছাড়া পড়ে না। আবার কিছু কিছু মাল আছে রমজান মাস ছাড়া পড়ে না। বলো ঠিক বলছি না ভুল বলছি? আবার কিছু কিছু মাল আছে 2টো ঈদ ছাড়া আর মসজিদে আসে না। আল্লাহ বলে বান্দা যখন তোমরা এই রকম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজটাকে ফরজ করেছি। শুধু জুম্মাটাকে ফরজ করিনি, ঈদটাকে ফরজ করিনি, 5 ওয়াক্তকে ফরজ করেছি। হ্যাঁ না না? হ্যাঁ না না? এ আমার মা, চাচি, খালা যারা ওয়াজ শুনছো রাতের বেলা, মা একবার কানটা খাড়া করে শোনো। এ আমার চাচা জানেরা, এ আমার আব্বা জানেরা, মনটা দিয়ে শোনো। আচ্ছা আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলেন তো দেখি আপনাদের গ্রামে কুত্তা আছে? কুত্তা আছে?
আপনাদের গ্রামে কুত্তায় কি খায়? হাড় খায় না খায় না? কুত্তায় হাড় খায়, কাঁটা খায়, হ্যাঁ না না? যারা বাজারে ঘুরছো তোমাদের আর আসার দরকার নেই, মাহফিল ভর্তি হয়ে গেছে, বসতে জায়গা পাবে না, বেকার আসার দরকার নেই, ওইখানে ঘোরো, গোনা লিখুক ফেরেশতারা, কোনো ব্যাপার নেই। হ্যালো, আর আসার দরকার নেই, খুব একটা জায়গা নেই, ওদের আসার দরকার নেই আর, না কি বলেন চাচা? আসবে না যখন। আরে ছাগল জানেন, ছাগল, ওকে সারাদিন বুঝান, সারাদিন পালিশ করেন যে তুই ওর ধান খেতে যাবি না। গরুকে সারাদিন বুঝান ওর খেতে যাবি না, ওইটা তুই যাবি না, ওইটা সামনেরটা আমার ক্ষেত, তুই যেন খাস না, আমি তোর মালিক, তুই আমার ক্ষেতের ধান খাস না, আমার ক্ষেতটা বাদ দিয়ে অন্য লোকের ক্ষেতের ধান খাবি, আমারটা খাবি না। গরু বলে মালিক একবার খালি আমাকে ছেড়ে দেখ, আমার নাম গরু, যেখান থেকে পাবো ওখান থেকে শুরু, আমার নাম গরু, যেখান থেকে পাবো ওখান থেকে শুরু। তুই কি মালিক, তোকে দেখার দরকার নেই। আজ আমরা জোয়ান যুবক কিছু ছেলে আছি, বলে তুমি আল্লাহ হতে পারো, তোমার কথা মানি না, মানি। আর যদি বলো কেমন করে বলো মৌলানা, হ্যাঁ ঠিক বলি, তুমি মানো না। যদি বলো কেমন করে, এদিকে ডাক্তার বলে তুই অমুক জিনিস খাবি না, গরুর গোস্ত খাবি না, মুরগির গোস্ত খাবি না, মাছ খাবি না, যদি খাস তোর অ্যালার্জি হবে। ডাক্তারের কথা শুনি কি শুনি না? আল্লাহ বলে বান্দা ওই ডাক্তারের কথাটাকে শুনলে, আর আমি আল্লাহ বললাম ওরে জোয়ান যুবক ছেলে, ওরে টিটিয়া গ্রামের ছেলেরা, ওরে টিটিয়া গ্রামের জোয়ান যুবক ভাইয়েরা, তোরা যেন মদের বোতল খাস না, গ্যাঁজার কলকে টানিস না, মদের বোতল মুখ দিয়ে ভাঙিস, বলো ভাঙিস না। আল্লাহ বলল, ওরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে, বলে ডাক্তারের কথা শুনবো, তোমার কথা শুনবো না। যদি বলেন মৌলানা কেমন করে বলো না, যদি আল্লাহর কথা শুনতো এরা, তাহলে মদের বোতল ভাঙতো, মদের বোতল ভাঙতো না, গ্যাঁজার তাড়ি টানতো না। আল্লাহ বলে জুয়ার আসরে বুঝবি না, ওরা জুয়ার আসরে বুঝতো না, লটারির টিকিট কাটতো না। এর দ্বারা বোঝা যায় আল্লাহকে খালি মুখে মানে, অন্তরে আল্লাহর কথাকে মানে 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 না। এই হচ্ছে আমরা মুসলমান, আমাদের নমুনা। তো আমরা মার খাবো না তো কে মার খাবে?